মেধাবী ছাত্র সাব্বির হোসেন মুন্না গত 15 বছর ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাজপুরে পরিবার সহ ভাড়া বাসায় বসবাস করতেন। তার মা ও বাবা ছিলেন নিম্ন শ্রেণীর পোশাক শ্রমিক। দুই ভাই বোনের মধ্যে সেই ছিল বড়। বাবা ও মায়ের স্বল্প বেতনের চাকরি করে সংসার চালানো কষ্টকর হওয়ায় পড়াশোনায় ইতি টেনে পরিবারের হাল ধরতে স্থানীয় একটি কারখানায় চাকরি নেন সাব্বির হোসেন মুন্না। তবে এখন সেই একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাগল প্রায় তার পরিবার। আমার জীবনের শেষ সম্বল ছিল। জানা গেছে, স্বৈরাচার খ্যাত আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবিতে গত বছরের 5 আগস্ট ঢাকার লং মার্চে গিয়ে আর ফেরত আসেননি সাব্বির হোসেন মুন্না। আন্দোলনে যাওয়া মুন্না এখনো বেঁচে আছেন কিনা, শহীদ হয়েছেন, এ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে তার পরিবার। এখনো মুন্নাকে বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছেন তার পরিবার। গণ অভ্যুত্থানের 1 বছরেও খোঁজ না পাওয়ায় চোখের পানিতে প্রতিনিয়ত বুক ভাসাচ্ছেন মুন্নার বাবা ও মা, একমাত্র ছোট বোন সুমাইয়া আক্তার। ভেঙে পড়েছে মুন্নার পুরো পরিবার। ছেলে নিখোঁজ হওয়ার পর থেকেই মা মুক্তা বেগম ও বাবা শফিকুল ইসলাম রাজধানীর প্রায় সবগুলো হাসপাতাল, মর্গ ও থানায় খোঁজ করলেও নিখোঁজ মুন্নার সন্ধান মেলেনি আজও। এ ঘটনার পরেই মুন্নার মা গত বছরের 18 আগস্ট সোনারগাঁ থানায় জিডি করেন। এরপর জিডির কপি নিয়ে সেনাবাহিনীর ক্যাম্পেও লিখিতভাবে বিষয়টি জানান। বহু ছাত্রদের তার নিখোঁজের সন্ধান দেওয়ার জন্য ছবি ও বিভিন্ন প্রয়োজনীয় নথি দিলেও আজ অবধি কেউ মুন্নার হদিস দিতে পারেননি। 4 তারিখে মুন্না মিছিলে গেছে, মিছিল থেকে ফিরে আসছে ওরা ভাই বোন কথা কইছে যে এরকম মিছিলে গেছে। আমি শুনছি, শোনার পরে আমি কইছি যে বাবা তোমরা মিছিলে যাইও না। ও কইতেছে আমার পিছনে একটা ছেলেরে গুলি করছে, মাথার এই দিকটা ঢুকছে, এদিকটা বাইরে হয়ে গেছে, এই কথা কইছে। আমি কইছি বাবা তোমরা যাইও না। ও ভালো মন্দ কিছু কয় নাই। তো 5 তারিখে অফিস খোলা ছিল, এইদিকে অফিসের জন্য রেডি হয়েছি। সকালবেলা ও কিভাবে বাইরে হয়েছে বলতেই পারি না। আর তারপরে শুনলাম যে মিছিল ওই হাসিনা পদত্যাগ হয়ে গেছে, সেই কারণে সবাই আনন্দের মিছিল। তাইলে তো আর সমস্যা নাই। দুপুরেও আসলো না, বিকালেও আসলো না। তারপরেও খোঁজাখুঁজি করলাম, নাই। পরের দিন অফিসে যাই বললাম, বলার পরে ছুটি আমারে দেয় না। 5টা বাজে ছুটি হয়েছে, 5টা বাজে আমি আইছি। আইয়া তারপরে এদিক দিয়ে ওই চিটাং রোড ওই পাশে দুজনই 2 দিকে যায় খুঁজছি, কিন্তু ওর কোনো হদিস পাইলামই না, কোথাও খুঁজা পাইলাম না। ছাত্রদের কাছে গেছি, জায়গায় জায়গায় ছবি দিছি, এরা কিছুই বলতে পারে না, শুধু বলে যে আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। 24 বছর বয়সে এসে আমার ছেলেটা গণ আন্দোলনে গিয়া আজ পর্যন্ত আর ফিরে আসলো না। এখন পর্যন্ত 1 বছর হতে যাচ্ছে, 2 দিন বাকি আছে 1 বছর হইতে। আজ পর্যন্ত আমার ছেলের আমি কোনো হদিশ পাইলাম না। আমি থানায় জিডি করলাম, সেনাবাহিনীতে অভিযোগ করলাম, প্রত্যেকটা ঢাকা শহরে প্রত্যেকটা মেডিকেলে আমি তাকে খুঁজে আসছি, প্রত্যেকটা মেডিকেলে তার লাশ খুঁজছি। আমি আমার সন্তানকে খুঁজে পাই নাই। মুন্নার বন্ধু ফিকুল মিয়া বলেন, গত বছরের 4 আগস্ট আমরা আন্দোলনে একসাথে গিয়েছিলাম। আমরা একলগে গেছিলাম মিছিলে, 4 আগস্ট ফেরত আইছি। পরে 5 আগস্ট একলগে গেছি, পরে আমরা তো ফেরত আইছি, মুন্না আর ফেরত আসে নাই। আমরা তো মনে করছি ফেরত আসবে, পরে তো আর সে ফেরত এলো না। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, হ্যাঁ পাই নাই। পুলিশ প্রশাসন আর বাপ মা অনেক হ্যাগড়ে নিয়ে পুলিশ প্রশাসনের কাছে গেছি, হ্যাঁ পাই নাই। এদিকে জেলা প্রশাসনের তৈরি গণঅভ্যুত্থানে শহীদদের তালিকায় পাওয়া যায়নি মুন্নার নাম, নেই আহতদের তালিকায়ও। এ বিষয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, জেলায় যারা শহীদ হয়েছেন তাদের তালিকা আমাদের কাছে আছে, যারা আহত হয়েছেন তাদের তালিকাও আমাদের কাছে এসেছে। গত 5 আগস্ট থেকে সাব্বির হোসেন মুন্না নামে কেউ নিখোঁজ আছে এই বিষয়টি আমাদের জানা ছিল না। যদি কেউ মিসিং হয়ে থাকে আমরা অবশ্যই তার জন্য ব্যবস্থা নিব। এ বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা নিব। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।